মিঠিপুরে রাজীব গান্ধীর জন্মদিবস পালন। অধীর রঞ্জন চৌধুরীর উপস্থিতিতে কংগ্রেসের স্মৃতিচারণ। আজ মিঠিপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হল প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মদিবস। প্রয়াত নেতার স্মৃতিতে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহরমপুরের সাংসদ ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। অনুষ্ঠানের শুরুতেই ফুলমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয় ভারতের এই স্বপ্নদ্রষ্টা নেতাকে। বক্তৃতায় অধীরবাবু স্মরণ করিয়ে দেন রাজীব গান্ধীর ঐতিহাসিক অবদান। তিনি বলেন, রাজীব গান্ধীর স্বপ্ন ছিল আধুনিক প্রযুক্তি নির্ভর ও শিক্ষিত ভারত গড়ে তোলা। আজও আমরা তাঁর সেই স্বপ্নকে বুকে ধারণ করে এগিয়ে চলেছি। এই প্রসঙ্গে 2 নম্বর ব্লকের কংগ্রেস সভাপতি আবুল কাশেম বিশ্বাস বলেন, রাজীব গান্ধী শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি ছিলেন ভারতের নবযুবকদের অনুপ্রেরণা। তার আদর্শ নীতি অনুসরণ করে আমরা সাধারণ মানুষের স্বার্থে কাজ করে যাব। অনুষ্ঠানে স্থানীয় কংগ্রেস নেতৃত্ব, কর্মী এবং সাধারণ মানুষের বিপুল সমাগম লক্ষ্য করা যায়। আবেগঘন পরিবেশে প্রয়াত নেতাকে স্মরণ করে সবাই ঐক্যবদ্ধভাবে জানান, রাজীব গান্ধীর আদর্শ আজও সমান প্রাসঙ্গিক। রাজীব গান্ধীর জন্মদিবস উপলক্ষে এ ধরনের কর্মসূচি কেবলমাত্র স্মৃতিচারণ নয়, বরং রাজনৈতিকভাবে দলীয় ঐক্য প্রদর্শনেরও এক গুরুত্বপূর্ণ মঞ্চ। অধীর রঞ্জন চৌধুরীর উপস্থিতি নিঃসন্দেহে কর্মীদের উজ্জীবিত করেছে। মিঠিপুরে আয়োজিত এই কর্মসূচি প্রমাণ করল, রাজীব গান্ধীর স্বপ্ন আদর্শ এখনও সাধারণ মানুষের মনে জীবন্ত। তাঁর জন্মদিবস আজও শুধু স্মৃতির অনুষ্ঠান নয়, বরং নতুন প্রজন্মের কাছে প্রেরণার বার্তা। সংখ্যালঘু মানুষের অত্যাচার বাড়ি বেড়ে চলেছে। একদিকে বিজেপি সংখ্যালঘু মানুষের অত্যাচার করছে, তার সঙ্গে সঙ্গে তৃণমূল পাল্লা দিয়ে সংখ্যালঘু মানুষের উপর অত্যাচার তাদের স্বার্থকে আজকে কোনোভাবেই তুলনা দিচ্ছে না। ওয়াকফ সম্পত্তির যে দাবি, ওয়াকফ নিয়ে যে আন্দোলন, তার যথার্থ, যা সঠিক, সেই আন্দোলনকে আমরা সমর্থন করি। আমি এই সরকারের তীব্র নিন্দা করছি এই সমস্ত সংখ্যালঘু মানুষের উপরে মানে হামলার জন্য, তাদেরকে পুলিশের দ্বারা নিপীড়িত হওয়ার জন্য। শামসুজ্জামান কাণ্ডে 400 জন সব নির্দোষ বেশিরভাগই তারা জেল খাটছে, কি বলবেন? কি কাণ্ডে? এই যে শামসুজ্জামান কাণ্ডে যে ঘটনাটাই এখন দেখুন, এই রাজ্যের প্রশাসনের এই অবস্থা, কতজন অপরাধী আমি তো জানি না, কিন্তু এখানে বাদ বিচার না করে শুধুমাত্র একটা অংশকে খুশি করার জন্য অ্যারেস্ট করা হয়েছে, এবং যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তারা স্বাভাবিকভাবেই তারা কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়। আচ্ছা, ভারতবর্ষের উন্নয়নের রূপকার, ডিজিটাল ইন্ডিয়া গঠনের প্রবর্তক, জওহর নবোদয় বিদ্যালয়ের প্রবর্তক এবং প্রয়াত ইন্দিরা গান্ধীর 20 দফা কর্মসূচি, যে অসমাপ্ত কর্মসূচি, সেইগুলোকে বাস্তবায়িত করার যে রূপকার, সেই রাজীব গান্ধীর আজকে জন্মদিবস পালিত হলো মিঠিপুর অঞ্চল কংগ্রেসের উদ্যোগে এবং রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লক কংগ্রেসের সহযোগিতায়। এখানে উপস্থিত ছিলেন সর্বভারতীয় নেতা, অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সদস্য এবং বিরোধী দলনেতা ছিলেন, প্রাক্তন বিরোধী দলনেতা, কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন এবং আপসহীন সংগ্রামী নেতা, পরিযায়ী শ্রমিকদের বন্ধু, অসহায় মানুষদের সাথী অধীর রঞ্জন চৌধুরী এখানে উপস্থিত ছিলেন। উনি বর্তমান সমসাময়িক যুগে রাজীব গান্ধীর যে জনকল্যাণমুখী কর্মসূচি, সেই কর্মসূচিগুলোর যে প্রাসঙ্গিকতা, সেই বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করলেন এবং বর্তমান পরিস্থিতিতে একদিকে কেন্দ্রে নরেন্দ্র মোদীর সরকার এবং বাংলায় মমতা ব্যানার্জির সরকার, দুটো সরকার এলাকার দরিদ্র মানুষগুলোকে, অসহায় মানুষগুলোকে এবং কর্মহীন মানুষগুলোকে কীভাবে ভিন রাজ্যে গিয়ে তাদেরকে শারীরিকভাবে আক্রান্ত করা হচ্ছে, বাংলা ভাষা বলার জন্যে তাদেরকে সেখানে প্রহার করা হচ্ছে, সেই রাজ্য থেকে তাদেরকে বিতাড়িত করা হচ্ছে, সেই বিষয়গুলো এখানে আলোচনা করলেন এবং তার সাথে সাথে বর্তমানে SIR নামক একটা সংবিধান, ভোটাধিকার মানে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করা, এতে যেভাবে মানুষকে ভীতি সন্ত্রাস করা হচ্ছে, আতঙ্কিত করা হচ্ছে, সেই বিষয়গুলো এখানে তুলে ধরে। আজকে সারাদিন ওই কালচার প্রোগ্রাম চলবে, তাহলে এখানে আমাদের বিভিন্ন রকম কর্মসূচির মাধ্যম দিয়ে আজকের দিনটা আমরা প্রতি বছরই পালন করে থাকি। 20 আগস্ট প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মদিন, তাতে আলোচনা থাকে, আলোচনা সভা এবং তার সাথে সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান। এলাকার যারা ছাত্রছাত্রী আছে, তারা যে তাদের যে পারফরমেন্স, সেটা এখানে একটা প্ল্যাটফর্মের মাধ্যমে যারা নৃত্য পরিবেশন করে থাকে, কেউ আবৃত্তি করে থাকে, কেউ গান করে থাকে, কেউ
যারা জিমন্যাস্টিক একটা টিম আছে, অ্যাথলেটিক্সের একটা টিম আছে, তারা তাদের যে পারফরমেন্স সেটা এখানে ব্যক্ত করার একটা প্ল্যাটফর্ম। হ্যাঁ, তাদের যে লুকায়িত প্রতিভা, সেই প্রতিভাকে খুঁজে বের করা হয় এই অনুষ্ঠানে। আপনার পরিচয়? আমি আবুল কাসেম বিশ্বাস, রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লক কংগ্রেস কমিটির সভাপতি।